বেলালের মতো কালা বেড়া আপনারা বেলালের বর্ণনারা আমি কিতাবও ফাইরা আমি চিন্তা করছি কিরকম হইতে পারে তিতাইতাম পারছি না। চুল ডিফেন্স লাগিয়ে রয়েছে কোকড়া কোকড়া চুল কোকড়ানো। আপনার যদি মনটায় কয় যে আশ্রয় দেয় চিরুনিটা ভাঙন যাবো চুল সোজা করে যেতেন পারতাম। কালা আমি জীবনে অনেক কালা মানুষ দেখছি। সৌদি আরব গিয়ে একটা কালা মানুষ দেখছিলাম আমার অহনো সোহ লাগিয়া রয়েছে। আমি মনে করছি আলগা রং করিন না। আমি সাওনের লেগে গিয়া মুসাফা কইরা মুসাফা কইরা স্যার আমি হাতে আবার ঘষা দিয়া চাইছি খোর কইরা না পিছলা তো রং করলে তো খোর কইরা হইল না দেখি পিছলাই পরে বুঝছি অরিজিনাল। এবেটারে লইয়া রৈদ গিয়া খেল ইসলাম রৈদ্রা ফিরা যাই গা এরম খালা খালা সাংঘাতিক ঠুট্টি মোড়া কপালটা সুইটটা ওসা শক্তি গাতা দাত্রী ওসা। আচ্ছা কোনখান কারবারটা কিতা এগুল দিয়ে চুলটি রয়েছে ফেস লাগিয়া এগুল দিয়ে দাত্রী ওসা ঠুট্টি মোড়া মোড়া তারপরে কালা এটি তো কইলামে কি কালা। এই বেলালের কত দাম সুবহানাল্লাহ কয় না রে এই বেলালের কত দাম এই বেলালের কত দাম। নবীজির কাছে মানুষ যখন সাহায্য লাগাইতো নবীজি কত বেলাল আপনার কিছু দিয়া নবীজি জিগাইতো না বেলাল কিছু আসেনি দেওয়ার মতো এটা না জিগিয়ে ডাইরেক্ট করে দিত বেলা এই লুঙ্গির লেগে একটা লুঙ্গি দিয়ে দিও স্যার তাহলে বেলাল সাহ লুঙ্গি দেন লুঙ্গি তো নাই নাই তো শুনি না। নবীজির সামনে আপনি দিয়ে মাতলেন না। নবীজি যখন কইছে লুঙ্গি দিয়ে দিও আপনি যদি কইতেন লুঙ্গি নাই তো আমি দেখ আপনার নবীজি তো যেমনি পারি কইয়া ভাইয়া লইলাম বল আপনি অহন নাইখন কীর্তেন হেন ভাবলা দুম ধরে তাই নাইছে অহন কয় নাই লুঙ্গি লাগবো। আরে বেলাল রাদি আল্লাহ তাআলা জীবনে নবীজির মুখের উপরে কইতে পারছে না যে রাসূলুল্লাহ আপনি যখন লুঙ্গি নাই যা দিতাম দাম করতে থাকলে না সুবহানাল্লাহ কইতেন না। আচ্ছা মজার মজার কটা কথা হই না যে বা সাফা দিয়া বউ ফইলা মনে করছিলাম বেশি দেরি হইতো না সিদ্ধান্ত বদলাই লইছি দেরি হইব না অনেক দেরি এমন আছে যে ফজরের আজান দিয়া লইতে পারে আমরা সভাপতি জায়গা কয় বালিশটা লইয়া এলে বালাস ওইটা দিয়ে ওই তেলাইতে বেশি দিয়ে আল্লাহ রাখ ওটা হতি বন্ধ মার হাবা কয় না রে জুড়ে কয় না মার হাবা বেলাল রাদি আল্লাহ তাআলা ঢুক কথা মনে আছে নি যে সাহায্য লাগিয়ে চোখ আপনি কি ঘুমে ধরছে এই আজও ঘুমাইলা অন্য আজও কিতা করে অন্য আজও তো বোধহয় নাহে ডাক শুরু হয়েছে গিয়া ঘুমায় মন দেওয়ার কথা শুনেন ঘুম কইছে দেখবেন পরে ঘুমের ট্যাবলেট খাইও ঘুমাইতেন পারতেন না। আমিন কয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন নবীর থাইবল নবীজির কাছে আয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমার কয়টা টেহা লাগলো। বেলালে কয় নবীজি বেলাল রে ডাক দেখো বেলাল দিয়া দাও। একদিনও নবীজি গায়ে না বেলাল তোমার কাছে টাকা আসেনি লুঙ্গি আসেনি কাপড়ের কথা যে কইলাম। বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ জি আচ্ছা আপনি যখন বলছেন দিয়ে দিচ্ছি। বেলালে কয় বাইরে আইও ইয়া কয় ভাইও টেহা পয়সা তো নাই লুঙ্গি করতে দেন টেহা করতে দেন। আচ্ছা টেনশন করো না নবীজি যখন কইছে নবীর কথার একটা দাম আছে তুমি আর নৈক্য না। আমি একটা লাইন করতে আছি এক ইহুদি দৌড়াইয়া ইয়া কয় বেলাল তুমি তো নবী তোমার উপরে দায়িত্ব দেয় সব সময় তো তোমার কাছে টাকা থাকে না। তুমি একটা কাম করো টাকা যখন যেটা লাগে তখন আমার তে নিও আমারে সুবিধা মতো আবার দিয়া লাইও এটা আমি তোমরা হাওলাত দিলাম।
ইহুদির ভিতরে যে 2 নম্বরই, এটা তো আর বেলালে কইতে পারতো না। তো বেলালে আচ্ছা ভাই সাহেব, এটা অনেক ভালো হয়েছে, সবসময় তো আসলে টেহা থাকে না, নবীজি কইয়া দেয়, তো আপনার কাছে কি যাইতাম? কহ যখন যেটা লাগে। আমার কাছে কয় ভাঙ্গা 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 ভাঙ্গা, কোনো সময় লুঙ্গির লেগা, কোনো সময় গামছার লেগা, কোনো সময় টুফির লেগা, কোনো সময় ফাগলির লেগা। নবীজি যখন যাদের যেটা কয় আনতে আনতে কিছু টেহা জন্মা গেছে না, ইহুদি সিটা তাই গেছে। একদিন কয় বেলাল 598টা হয়েছে, টেহা দাও। বেলাল কিতাগুলা কই যে এতদিন যে লাগাইয়া যে নিছ, এত টেহা হয়েছে, টেহা দাও, সবটা টেহা অহন দেওয়ান লাগবো। বেলালে কয় ভাই আপনি কিতা কইছেন? হেবলা আপনি কইছেন না সুবিধা মতো নিবা, সুবিধা মতো দিবা। আপনি নিছি 1 বছর লাগাইয়া, আর আপনি আটকা একবারে টেহা চাইয়া লাইবেন, তো আমি এখন টেহা দেন করতে কইছে টেহা কেমন আদায় করার লাগি তো আমরা জানি না, মনে করছো? হুজুরের তো টেহা আদায় করেন, ষষ্ঠ ফিল হইয়া দৌড় দেব, হুজুরের টেহার লেগে দিয়ে দৌড় দিব। হুজুরের তো টেহা আদায় করেন, এটি বুঝে একটা ব্যাপার। আমরা না পারি না, পারিলে হুজুরের লোক তো ভালোই পারি, ঠিক নিয়ে আমরা না পারি না, পারবো কেমনে? তাই ঘুষি দেয় হাতে নাকি চলা। তোমরা পারবা কেমনে? তোমরা কি কেউ কেউ ছাড়বি না বেড়া? আমরা হুজুর হইয়া ঠেকছি, আমরাও ঘুষি পারি, দেই না। এরকম ঘুষিও আছে, লইয়া দৌড় দিতেও পারতাম না, ডাইবা যাইবার জায়গাতে আসেনিও। কুদ্দুর চিন্তা করি যুবক রে, কুদ্দুর চিন্তা করিস, কুদ্দুর চিন্তা করিস। তুই আজ যা, অহন দরকার নাই। কালুখা তোর আব্বার আটকা বুদ্ধি করিয়া পাঞ্জাবিটা খোলাইস, দেখিস অহনো কান্দের ভিতরে বারের দাগ আছে। তোর আব্বার পাঞ্জাবিটা খুললা কান্দ চাইস, অহনো ভাড়ের দাগটা আছে। তোরারে মানুষ করতো গিয়া এবারে ভাড় দিয়া ফজা বইয়া এই কৃষ্ণপুরতে উই মাদাইয়া নিয়া এরপরে মাল বেচছে। ইচ্ছা করলে কৃষ্ণপুর ব্যস্ত পারে, 20টা টাকা বেশি পাওনের লাগিয়া 12 করে গেছে গা মাদাইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালি সংসারটারে কুদুর বাবারের লাগিয়া, জিফুত্রিটা কুদুর সুহরাহনের লাগিয়া ইচ্ছা করলে দেখানো বেচালাইতে পারতো। মনে 20 টাকা কম পাওয়া যাবে, 20টা টাকা বেশি পাওয়ার লেগে ভাবে 8টা। কয়বার জিরাইছে বুড়া বেলা না, মাদাইয়া নিয়া জাহাফুন নিয়া কই নিয়া বেচছে 2টা পয়সা পাওয়ার লেগে। আর তুই 25,000 টাকা মোবাইল কিনা লাস, তোর শৈলে লাগে না। 500 টাকা এমবি ডুহাইলাস, তোর কই যাতে লাগে না। তুই তো কামাই করে ডুহাইছত না, ওই বিদেশতে ফাড়াইছে। তুই স্যার দেহা নিকছত, তোর মায়ের ডরে আগে আগে টেহা দিয়ালায়। তোর মারে তুই ডর দেহাস, তোর মারে চোখ বড় বড় করে চাস, তরকারির বাড়ি ইটা দিয়ে তোর মার দিকে হালাস। তোর মতো নাফরমান, তোর মতো নাফরমান এই দুনিয়াত কে আর আছে তুই মনে করছ? কেউ তোর আঙ্গুল দিয়া দেখাই দিছে না, আজ আমি দেখাই দিয়া গেলাম। তুই মায়ের তরকারি রাঁধছে মজা হয়েছে না, তুই বাড়িটা দিয়ে হালাই দেস, তোর কলজাটা কত না। অথচ যেই নবীজি কইছে যে মার ফাইন নিচে বলল জান্নাত, তুই কইটা দিছ? তুই কার লগে ধমক দেস? কার লগে চোখ বড় করে চাস? কারে ধমক দেস তুই? এই বেডিটায় তোর 10 মাস ফেরো ধরছে রে। তুই তো বেডিটারে চিনছতা, তুই খালি কুদ্দুর আজ মা চিন না যা। কথা শেষ করে দিতেছে, মারে কুদ্দুর চিনাই দিয়া যায়, শুই না যাও। তোর মা তোরে যখন ফেডো লইছে, তোর মা খাইতে পারে না, পেটে সন্তান, বমি হয়ে যায়, ঘুমাইতে পারে না, মাথা ঘুরায়, যায় খায় বমি হয়। রাতের বেলা তোর মা ঘুমাইতে পারে না। তোর বাপে আশার নামাজ পড়া ঘুম দেয়, ফজরের টাইমে উঠে, আর তোর মা রাত্রার ভিতরে 5 বার 6 বার উঠে। তোর আব্বা হঠাৎ করে পাশে হাত দিয়া দেখে তোর মায় নাই। গেল কই, গেল কই? হারিকেনটা জ্বালাইছে, জ্বালাইয়া দেখে
তোর মা জানালার পাল্লা খুইলা শিকে দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, কিছু করে না। তোর আব্বারে ডাক দিছে না, তাই না মেহনত করে আইসে, সারাদিন খেতে খামারে কাম করছে, থাক আমি কান্দি, আমার কান্দা আমার কাছে থাক। তোর মা জানালার শিখতে দূরে দূরে কান্দে, তোর আব্বাই আস্তে করে দেখে তোর মায় নাই, হারিকেনটা বাড়াই আস্তে করে উঠতে গেছে, ইয়া ফিডের কাছে দাঁড়াইয়া গাটটার ভিতরে হাত দিয়া ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি কান্দ কেন, মন খারাপ নাকি, বাবার বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মায় ফিরা কয়, না ও স্বামী, বাবার বাড়ির কথা মনে পড়ে নাই, পেটের সন্তান হঠাৎ করে হাঁটু দিয়া কলিজায় গুতা মারছে। মা, আরে মা, মা, 10 মাস 10টা দিন এমনি পার করছে রে। যখন তোর মার প্রসব ব্যথা উঠছে, ফাঁকঘরের ভিতরে নিয়ে ফুরান শাড়ি বিছাইয়া ফুরান খেতা বিছাইছে, তোর মারে নিয়া ওই বিছানার ভিতরে শোয়াইয়া তোর দাদিয়ে বইয়া রইছে। তোর মা কদ্দুর ফরে ফরে নিজের চুল্লি টান দেয়, কদ্দুর ফরে ফরে ওই নিচের বিছানার ফুরান খেতাটা মুডের ভিতরে লইয়া ইয়ে চেহারাটা নিয়ে লইয়া যায়, ঠুট্টিত কামড় দিয়া আওয়াজটারে থামাই রাখে। লজ্জা শরম বাইরের মানুষে শুনলে শরম হইব, হরিয়ে বুঝে বউ গো, গুদ্দুর সহ্য করো, তোমার বাউরে বাইত, তোমার দেওরে বাইত, আওয়াজ শুনলে শরম পাইবা, শরম কই পাইও না। ইচ্ছা মতো সিল্লান্ডাও দিতে পারে না। খবর পাইয়া তোর নানি আইছে, তোর নানিরে দেখা তোর মায় কয়, আম্মা দাওড়া দাও। কয় দাও দিয়া কিতা করবি? কয় আম্মা গো, জীবনে কত কষ্ট সহ্য করছি গো আম্মা, এটা কেমন সহ্য তোমারে বুঝাইতাম পারতাম না গো আম্মা, এটা কেমন কষ্ট তোমারে বুঝাইতাম পারতাম না, দাওড়া দাও, নিজের জীবন নিজে দিয়া ফালাই। তোর নানিয়া কয়, জি কুদ্দুর ধৈর্য ধর, জি গো, তুই যখন হইস তখনও আমি তেমনি কষ্ট পাইছি গো জি, তুই কান্দিস না, দেখবি ঠিক হইয়া যাইব গা, হুজুরের ফানি ফড়া খাওয়াইতে আসি। জি গো ব, জিরে শোয়াই রাখছে, তাই তো কুদুর ফরে ফরে চেহারাটা নিয়ে লইয়া যাই গা, চোখটি উল্টাইলা দৌড় দিয়া গিয়া ওই বেডিটার হরিয়ে তোর দাদিয়ে গিয়া কইছে, আমরার বউ দেখি রহম করে, এইরকম তো দেখছি না। হঠাৎ করে তোর মা একটা চিল্লান দিছে, তোর মাথাটা নিচের দিকে নামছে, পাও দুইটা উপরের দিকে উঠার সময় তোর মার কলজাটা দুইটা লাথি দিয়া লাইছে। লাথিটা গিয়া কলজাত ফরছে, তোর মা মাগো কই একটা চিল্লান দিছে, চিল্লান্ডার লগে তোর মা বেহুশ। তুই দুনিয়ায় বাড়ি আইস, তেল দিয়া পানি দিয়া তোর মারে হুশ ফিরাইছে। এবার তোর মা হুশ ফিরনের পরে কয়, আম্মা আমি কি সন্তান প্রসব করলাম, আমার কুলে দাও। তেনা দিয়া ফেসাইয়া রক্ত মাখা সন্তান নিয়া তোর মার কুলো দিছে। তোর মা, তোর শরীরটার এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা চুমা খায় নাই, ঠিক কিনা?
এটার নাম মা। আমি জানি না এমন মা কারা কবরে শোয়াইছ, আমি জানি না এমন বাবা কারা কবরে শোয়াইছ। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, মাদ্রাসাটা শুরু হয়েছে, অনেক কাজ বাকি, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। মায়ের জন্য দোয়া নিয়ে যাও, বাবার জন্য দোয়া নিয়ে যাও। লাভ দিয়া একজন দাঁড়াও, হুজুর দোয়া করেন, আমি এই মাদ্রাসাটার কাজের জন্য আমার মায়ের নামে দিয়ে দেব 10,000 টাকা। আছেন না একজন? 10,000 পারবেন?